হ্যাঁ নাসির দিবে, পাবে তোমরা 3000 ক্রস করে পাবে, মেজরিটি বাদে দাও, কাছেই যাবে। আলাদা করে কংগ্রেসের টিকিটটা নিয়ে আসলে আলাদা করে আমাকে কেউ ভোট দেব যে জাভেদ ইসলাম কংগ্রেসের টিকিট নিয়ে আসছে এই জন্য আমার ভোটটা দেই, দেবো কালামের জীবিত থেকে দিলে তো ভাগ্যের কথা, দেওয়াটা ভাগ্যের কথা, কিন্তু রিপোর্টত নাই, রেকর্ডত নাই, দিলে এমনি দিব। রাঙামালি যদি দেয় এমনি আমাকে দেবো বেশি, মানুলপাড়া যদি দেয়, পাইকের কান্দি যদি দেয়, তেলঢালা যদি দেয়, হাজিপাড়া যদি দেয়, আমতলি যদি দেয়, বাগানপাড়া যদি দেয়, পাইকের কান্দি যদি দেয়, বড়াইগা যদি দেয়, দক্ষিণ খোপাতি যদি দেয়, আরাট যদি দেয়, আরাটার গা ভরে কাটা, এমনি দিবের পায়। কিন্তু কংগ্রেসের টিকিট নিয়ে আসলে যে আমাকে আলাদা করে ভোট দিব, এটা নেভার। নাম্বার ওয়ান মানে আজকে কিছু খোলাখুলি কথা আলাপ করা লাগে। আমি জানি তো মনে মনে কি আছে। আমি যদি কংগ্রেসের টিকিট নেই, দেখো কংগ্রেসের টিকিটের কথাই আমি দিচ্ছি, আমি যদি কংগ্রেসের টিকিট নেই, মতের মন্ডলের বেটা দাঁড়াবো না, ওই ক্যাপাসি দিয়ে নাই, মুখের দিকে দেখি কথা কয় না, যাই মুরব্বী মানুষের সাথে কথা কই পায় না। মতের মন্ডলের বেটা কোন দিনও দাঁড়াবো না নির্দলীয় হিসাবে। আমি কংগ্রেসের টিকিট নিলে নির্দলীয় দাঁড়াবো? হ্যাঁ, কংগ্রেসের প্রশ্ন নাই, কংগ্রেসের টিকিট নিয়ে আসলে প্রশ্ন নাই। এই নির্দলীয় মতের মন্ডলের বেটা কি হিসেবে দাঁড়াবো? কাই উনি কি কিও বিখ্যাত নির্দলীয় ভোট দিব? গতিকে দাঁড়াবেন না বলে ধরে নেওয়া লাগবে নাই। যদি না দাঁড়ায় তখন আমিনুল আমার সঙ্গে খেলা, তাই না? আমিনুল আমার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাহলে লাভ হলো না লস হবো আমার? তখন আমার লাভ হবো না লস হবো? 100% লস হবো না নাই, মানে লাভের জায়গা তো নাই, লস তো শিওর, হয় না? ওইবারের মতন হবে। এগুলো কি অসত্য নাকি যেটা আমি কয়েছি? কোনো সন্দেহ আছে নাকি? গেল ইউডিএফ তো জীবনে করবো না কয়ে দিছি, তাকে তোমরা করে পাও ইউডিএফ? আচ্ছা, তো ওটা তো প্রশ্ন নাই, ওটা তো আনারে প্রশ্ন নাই। এখন আমি নির্দলীয়, কংগ্রেসের আরো বাকি আছে, কংগ্রেসের টিকিট নিবার হলে আমার এজিপি আর বিজেপির শত্রু হওয়া লাগবে কোথাও। হেমন্ত বিশ্ব শর্মার টার্গেট করবো না নাই? হ্যাঁ, যে আমার কাছ থেকে যায় ওই কংগ্রেসের দাঁড়াইছে, হব দেখবো কব না নাই, সাধারণ কথা এটা। আমার মতন যখন ব্যক্তি যখন কংগ্রেস আসবো, এজিপি আর বিজেপি ছাড়ি, তখন তো বহুত বড় বড় ব্লাস্ট হবো না? আমার কথাগুলো মানুষ শোনার চেষ্টা করবো, আর ডাইরেক্ট গভর্নমেন্টের এগেনস্টে কথা কওয়া মানে বহুত ধরনের কথা হবো, যেটা ক্ষতি হবো মানে যদি আমি কবে যাই, তাই না? এটা রাজনৈতিক কথা, তাহলে যদি আমি কংগ্রেসে জিতেও যাই, তাহলে আজকেরও যে পজিশন যে কংগ্রেসে যাতে কোনো এমএলএ কাম করবেন না পায়, আজকেও যেটা চলে আছে। ইউডিএফ কিন্তু আমি কইলাম না, ইউডিএফ এর এমএলএ কথা আমি কই নাই, কংগ্রেসের এমএলএ পুরাটাই এসপি ডিসি সার্কেল অফিসার বা এগুলো কয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কংগ্রেসের এমএলএ হওয়ার পরে সারা দিন আমার কাছে 300-400 কোটি মানুষ আসবে। 100-র মধ্যে 99 জনে কোয়া লাগবে আমি ফোন করে বেড়ে পাবেনি ভাই, আমার ফোনটা ওসিও তুলে না। এসপি তো ডিসি দূরের কথা, এই ওসিও তুলবে চায় না ফোন, সার্কেল অফিসারের কথা শুনে না, আমি কি করবো কও? তখন তোমরা কি করবে? আজকে যদি কও না গো একবার এমএলএ হোক আগে, হওয়া না কো আগে, তখন যখন কামের জন্য ডেইলি যাবে, কামেই বেরোবে কোথায়, এরা ফোন করে কই তাই করে না, এরা হেলো করে কই তাই করে না, কিসের সাথে ঢুকায় নেই, একার ভোট দেওয়া যাবে না, ভবিষ্যতে নাই কোনো লিডারের গুণ নাই, এগুলি আরো হয়ে যাবে 5টা বছর, যা বাঁচি আছে ওটাও শেষ। ওই এমএলএটা হওয়ার পরে আর হ্যাঁ থাকবো আমার না, তো ঘুমের মানুষ না, সকালবেলা উঠিয়ে দরজাটা ভালো করে খুলবে পাবো, যে হাসি একটু দরজাটা খুলি পাবো। তোমরা কোনোদিন আমি আর তোমরা সকালবেলা দরজা খোলার সাথে খালি খারাপ খবরে পাবে, ভালো খবর কোনদিন পাবে? কি ভালো খবর পাবে? গভর্নমেন্ট তো এরাই হবে, গভর্নমেন্ট তো টার্গেটও রাখছে, আমি তোমাকে কিচ্ছু করে পাবো না। তাহলে দরজা খুলিয়ে সকালবেলা দরজাটা খুলিয়ে তোমরা কি আশা করে পাবো? স্বপ্ন যদি দেখো তো স্বপ্নটা যদি ভালো স্বপ্ন দেখো তাও তো মনে হয় যেন ভুল করি স্বপ্ন দেখো, হয় না? তারপরে এখন আসো,
আল্লাহ না করে যদি হারিয়ে যায়, খেলা তো রাজনীতির কথা তো হারাতে না, আল্লাহ না করে যদি হারিয়ে যায়, না তোমরাই সমস্যার ভালো করে থাকতে পারবে, না আমরা সমস্যা থেকে পাবো। এরা চার দোকানে বসে ওরা পিছনে বসা লাগবে, তখন দালাল রাজ আরম্ভ হব, গুন্ডের রাজ আরম্ভ হব, অফিসার করলে হিংস্র হব, পুলিশ করে দেখবে কিরম কিরম পজিশন হবে। পুলিশ করলে যাতে টাচ না হয় তার জন্য তোমরা আগে ফাঁকা থাকবে, পুলিশের যাতে টাচ না হয়। কার টাচ করলে তোমরা অপরাধ হবে, রাস্তা হাঁটিয়ে যেতে যদি পুলিশের গাছ লাগে ওটা মস্ত বড় অপরাধ হবো। বোর্ড দিয়ে হাত দিছে খেলা, বোর্ড দিয়ে হাত দিছে, এই উঠা উঠা। আমি যা কয়েছে তাই হাকিকত, হাকিকত এটা কোনো কোনো অসত্যর কথা নেই, সত্যর কথাও নেই, এটা হাকিকত। তখন তোমরা কি অবস্থা থাকে, আমি কিভাবে চাই থাকি যদি আল্লাহ না করে হারিয়ে যাই। এখন এসব নির্দলীয় যদি আমি দাঁড়াই, হ্যাঁ জিততে পারি, যে কোনো সরকার আসুক, জাভেদ ইসলাম বিপ্লব ভোটটা দিলে ওই সরকারও তো থাকার পাবো, ঠিক আছে, কোনো কথা নেই, এটা দরকার মানাবেরও পাবো। কিন্তু নির্দলীয় যদি আল্লাহ না করে হারিয়ে যায়, তখন তো দলও থাকবেন না, কিছুই থাকবেন না, একলাই আমি থাকবো না। দিসপুরত কোনোদিন আমার জামের কবে যে দিসপুরে একবার ঘুরিয়ে আসেন, তখন আমি কবো আমি দিসপুরত কারো করে যাবো, কার সাথে দেখা করবে যাবো, কি করবো আমি দিসপুরত দেখা। নির্দলীয় ধরার পরে আল্লাহ না করে যদি হারিয়ে যায়, এই রিস্কটা আমি নিতে পারি যদি তোমরা রিস্ক দাও। আজকে তোমরা আজকে পর্যালোচনা মিটিং, তোমরা যা কবে আমি তাই শুনি, যাও তোমরা আজকে যা কবে আমি তাই শুনি, আমি কিচ্ছু কব না। আমি কোয়ার পর আমি বসে যাবো, বসার পরে তোমার 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা টাইম দাও, একটু গরম লাগলো, এটা ঐতিহাসিক তো, এরকম গরম হাজার আরো গরম লাগবে। আজকে যে গরম লাগবে এই গরমটা হাজার গরম পাবে, আর ও তখন সহ্য করে পাবে, আজকেও তা সহ্য করো। খাওয়া বোয়ার কথা আছে, ভবিষ্যতের কথা আছে, নিজের বাল বাচ্চার কথা আছে, সমষ্টির কথা আছে, অনেক কথা আছে। কারো কারো চাকরি দিবেন পাইনি আমার আব্বা, আমি তাকে খাওয়া বোয়ার সময় আসছে। এখন কর্মসংস্থানের কথা আছে, ITI কলেজ বানা লাগবে, ITI কলেজ হলে এখানে ব্যবসার জন্য অনেক কোটি কোটি টাকা আসবে। আমি রেলগাড়ি, ইনশাল্লাহ আমি রেলগাড়ি যদি দেখবেও না হবে, আমি রেলগাড়ি স্টার্ট করে দিয়ে যাব। আমি রেলগাড়ি দক্ষিণ ভারত আমি স্টার্ট করে দিয়ে যাব। আমি হেমন্ত বিশ্ব শর্মা রেলগাড়ি যদি স্টার্ট করে দিয়ে যাই, তাহলে আমি আরামসে আমি মৃত্যু মানে সহজে আমি নিবে পাবো। আমার মৃত্যুকে আমি সহজে হাসতে হাসতে নিবে পাবো ইনশাআল্লাহ, যদি রেলগাড়ির লাইনটা যদি শুরু করে দেওয়ার পাই। রেলগাড়ির লাইন হওয়ার সঙ্গে সঙ্গে কারো চিন্তাই থাকবো না। ভবিষ্যৎ বাল বাচ্চা, বর্তমান ভবিষ্যৎ সবাই আল্লাহ রহম অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে যাবে। ডাব্বা মাল তুলে দিবে, বাংলাদেশে ফোন করি তোমরা টাকা নেই, ঢাকা যাব, কক্সবাজার যাব, কলকাতা যাব, এখান থেকে তুমি দিল্লি যাব, তোমার ওয়েস্ট বেঙ্গল যাব, র মেটেরিয়ালস দিয়ে ভর্তি। এখানে মেঘালয়ের র মেটেরিয়ালস, স্টোন, বিভিন্ন স্টোন কারবার তোমার সামন দিয়ে যাবো, ওরাও এখানেই আসি মাল দেওয়া লাগবে তোমার বাড়ির সামনে। আমি ওই ব্যবস্থা তো করবো না। মানকাচর ঘেস্টে যাতে রাস্তাটা যায়, স্টেশন জংশন যাতে মানকাচর হয়, তাহলে তোমরা ঘরত বসে ব্যবসা করে পাবো। আজকে ট্রাকের মধ্যে তোমরা 3000 3,500 টাকা করে ভাড়া দিবে দেখছো ডেইলি, তার মধ্যে ব্যবসাটা চলে রাখছে। যখন ডাব্বা পাওয়া যাবে রেলগাড়ি 500-700 টাকা দিলে, হ্যাঁ আজকে 3,000 3,500 টাকা তোমরা খালি ট্রাকের ভাড়া দিয়ে আসো, যেখানে যাই ব্যবসা করে। তখন 500 থেকে 700 টাকার মধ্যে তোম করে ভাড়া হয়ে যাবে, হবো না? কত টাকা সেভ হবো? তখন তো ব্যবসার একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসবো, আমেরিকা থেকে আসবো, জাপান থেকে আসবো, তোমার কোরিয়া থেকে আসবো, বিভিন্ন জায়গা থেকে আসবো, মিয়ানমার থেকে আসবো, ভুটান থেকে আসবো, এগুলি জংশন হবে। যেখানে নাইট সুপার ডে সুপার যায় না, সেই অঞ্চলের কি ভবিষ্যৎ চিন্তা করা যায়? আজকের যুগে যে অঞ্চলের সামনে নাইট সুপার ডে সুপার জীবনে কেউ দেখে না, আর যাবেরও না। যাবোই বাকি নাইট সুপার ডে সুপার, মহেন্দ্রগঞ্জ ভেদ করে কই যাবো? নাইট সুপার ডে সুপার থাকলে বাইরে থেকে মানুষ আসে, বাইরে থেকে মানুষ আসলে দোকানপাট চলে, বাইরে থেকে মানুষ আসলে হোটেল চলবো, ব্যবসা চলবো, একটাও নাই আমাদের। তো জীবনত বহু স্যাক্রিফাইস করছি, নিজের জীবনে আমি বহু স্যাক্রিফাইস করছি আপনাদের জন্য, ভবিষ্যতের জন্য, আমাদের বাল বাচ্চার জন্য, আমার আব্বার জন্য, আব্বার আদর্শে চলার জন্য। আমি কি চাবো না যে আমার মৃত্যুর আগে আগে আমি আপনাদের জন্য কিছু একটা করি দেই, যাতে আমার
কাহিনীর মধ্যে লেখা থাকে যে হ্যাঁ লাস্ট পর্যন্ত এই কামটা করে থুয়ে গেছে, ওর জীবনে লাস্ট এই কামটা করে থুয়ে গেছে, যার জন্য আমরা আজকে ভালো আছি। আজকে মামুলি কথা ভাবেন নাকি যে ধুবড়ি থেকে কোট তুলে নিয়ে আসে হাটসিমারি দেওয়া? বিদ্যার উপরে কথা আছে নাকি? এই বিদ্যা নিয়ে কয়েছি, সাদা কাগজে শুরু করছি আমি, সাদা কাগজে শুরু করছি চ্যালেঞ্জ হিসাবে যে এই ধুবড়ি থেকে কোট আমি আনি। ঝড় তুফানও কাম করে যাওয়া লাগে, ঠান্ডা হিম ঠান্ডার মধ্যে 3টার সময় উঠা লাগে, তারপরে পাও ধুবড়ির পাওয়ার দেওয়ার সাথে সাথে টেকা টেকা টেকা, তারপরে মোহরের পান দাও, মোহরে পান খাবার পিসকি ফেলাবো সামনে আর ভয় দেখাবো। লাস্টের ওই দিবে আবার এই যে এই উকিল বলে এই কেস তো তোর খারাপ হয়ে গেছে, এটা তো ইভেন হয়, দেওয়ালাম মাটি বেছো, গরু বেছো, নিয়ে নিয়ে সব করে দাও। আমরা প্রজারা প্রজা, বিশ্বাস করেন কসম আছে, আল্লাহর কসম আছে, আমি খুব আশা করছিলাম বহুত দিন থেকে যে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই কোর্ট আমি আমার জায়গা নিয়ে দাম। আমি কোর্ট আনছিলাম না, আল্লাহ কোন সাবাসী পাইছি? এত বড় কাম, এত বিশাল কাম করার পরে একটা নাম নাই। 5টা 5:30টার পরে সুখসরের অঞ্চলের মানুষ আরেক জগৎ দেখে নেই, পৃথিবী দেখে নাই। সন্ধ্যার পরে কি হয় পৃথিবী জীবনে দেখে নেই। ওরা সাধারণ মানুষের কথা কয়ে আছে, বাচ্চা হবো কান্দাকাটি আরম্ভ হয়ে গেছে 6টা 7টার থেকে, 5টা পর্যন্ত অপেক্ষা করা লাগে। মা বাচ্চা মরবো আর না হলে আল্লাহ রহম, যদি আল্লাহ ঠিক রাখে তেবে থাকবো। সকালবেলা 5টা 6টার সময় নাও পাওয়া যাবো। তারপরে বলে প্রেশার উঠছে, বলে হার্ট অ্যাটাক হয়েছে, তাও সারা রাত রাখো। বছরকে বছর 600 বছর চিন্তা করিও, 600 বছর সেখানে বিশাল ব্রিজ বানিয়েছে। আল্লাহর কসম খায় আছে যে জীবনে আমার ছোট থেকেই আমি ব্রিজ করা পর্যন্ত একটা ব্যক্তি আমার কোনোদিনও কয় নাই যে এর উপর দিয়ে একটা ব্রিজ করে দিও। তো আল্লাহর কসম খাইতেছি, একটা ব্যক্তি আমার জীবনে কয় নাই যে তুমি যদি কোনোদিন এমএলএ মন্ত্রী হও এই জিঞ্জিরামের উপর দিয়ে একটা ব্রিজ বানিয়ে দিও। তো আমার জীবনে কেউ কয়, আমার স্বপ্ন আছে, ব্রিজের স্বপ্ন। আল্লাহর রহমত আমি এমএলএ হয়, আমি স্বামী করছি 3.5 বছর আমি যেটা কষ্ট করছি এটা আল্লাহ জানে। এত সময় দিচ্ছি আমার এমএলএ সময়টা এই ব্রিজের পিছনে, এই কোর্টের পিছনে, ট্রেজারের পিছনে। এই ট্রেজারি, কোর্ট, ব্রিজ মামুলি কথা নেই। পূর্বাঞ্চলের ব্রিজ, পূর্বাঞ্চলের ডেভেলপমেন্ট এটা মামুলি কথা নয়। আমি বহু টাইম দিছি। মানকাছাড়ের মানুষ খারাপ পাইছে, আমার সমালোচনা করছে যে তুমি সুখসরত ব্রিজ, বিশাল ব্রিজ বানাবে, কালাপাড়ি এই অবস্থা করে দিলে, হাটসিমারি অবস্থা করে দিলে, আমরে কি করবে? তখন আমার একটাই কথা, তোমরা তো আব্বাক পাইছো না। আমার আব্বা তো মন্ত্রী আছে, বহুকাল 50 বছর 40 বছর তোমরা আব্বার সঙ্গে থাকছো, আর এখানে তো বহুত কিছু করা আছে। ওই জায়গা করণীয় গুলা ওই জন্য আমি করছি। তার জন্য আমি পরের বার 2016 আমি ভোট কম পাইছি এই জায়গার মধ্যে, মনে আছে না? তো কোনেওয়ালা বহুত আছে, ওকে একটু বাড়াবেন করে। তো মোবাইলের মধ্যে কমেন্ট করা বহুত আছে, ভাই হ্যাঁ একটা করো, আয় একটু আয় তারা, তুই একটু সাথ দে। দেখেন তো দেয়নি, ঘরত বসে বসে সত্যি এমন এমন কমেন্ট লিখবো আমার সম্পর্কে, তার নাম না জানি, তার জীবনে একটা অরিহনা নাই, তার জীবনে একটা মানুষের সঙ্গে একটা কোনো ডিল নাই, যে একটা সমাজে একটা কাম করার নিদর্শন নাই, একটা গরিব মানুষের সহায় করার একটা নিদর্শন নাই। আর ওই বড় বড় আইডিওলজির কথা কয়। হাজার হাজার লাখো লাখো ইতিহাস আমার আছে, কার আছে? আমার তোমরা সমালোচনা করো, যারা সমালোচনা করো তারা একটু বাড়াও না কেন? তারা বাইরে আসে দেখাও একটা নিরীহ মানুষের আজকের দিনে রাস্তা খাড়া করে, হাটসিমারি মানতে চলে, মাছ খেলে খাড়া করে, যে নিরীহ মানুষ বহুত বড় বিপদে পড়ছে। কয়টা মানুষ যায় এখন সামনে? কাই যাবার সামনে, কাই যায়? কোন পার্টি যায়? কোন লিডার যায়? আমি ছাড়া আর আমার মানুষ ছাড়া। আজকেও তো আমি নিদর্শন দিয়ে আছি, যদি বাংলাদেশ মানকাছড় আক্রমণ করে ফার্স্ট তো আমাকে মারা লাগবে, ফার্স্ট তো প্রথম আমি যাওয়া লাগবে। আমার সৈন্য বাহিনী নিয়ে আমি বিএসএফ এর সঙ্গে লাগিলাম এই জায়গার বাঁচানোর জন্য। এর আগে কয়বার করছি আমি। মোটর খারত নিয়ে রুটি বানানি, বাংকার খোদা, এই মোটর খারত নিয়ে উবেনি আমার ছেলে করে করছে। 600 ছেলেকে আমি লাগিয়েছি। মানুষকে উদ্ধার করা, বাড়ির তালা মারা, কি আছে না আছে হাতত দাও, চলো বাগাবাড়া, চলো অমুক জায়গা তমুক জায়গা, এটাও করা লাগে। এখানেও যুদ্ধ সামলা লাগে কার জন্য? গুলি কি কাহসিনে নাকি?
গুলি কাহা চিনে নেই কোন সময় কার ওখানে গুলি লাগবে, প্রত্যেকটাতে ছুটি নেই। 4-5 হাজার মানুষ হয়তো ফায়ারিং আরম্ভ করছে। 95 সন ফোকনের নেতৃত্ব, 80 জন পুলিশ, মদ খাওয়া অবস্থা, ফায়ারিং করি আছে। ফায়ারিং করতে করতে থানা থেকে ফায়ারিং করতে করতে স্টেশন গেছে, যাই নাই? মনে আছে? ফায়ারিং করতে করতে গেছে না নাই? আর ওই অবস্থায় কোনো বুদ্ধি আসছিল না যে কত হাজার মানুষ মরবে আছে। একটাই রাস্তা আছে যে যদি আমি খারাপ হয়ে যাই, যদি ওরা আটকালো নাহলে শেষ। আমার 4 দিন পরে, আমি 4 দিন আগে বিয়ে হয়েছে আমার মা আমাকে আটকাইছে, বউ আটকাইছে, পাও ধরি সাতটি ধরি কান্দাকাটি করছে, আমি তাও শুনি নাই। 4 দিন পরে সিধা আসে, আমি রাস্তার খারাপ আছে, মেইন রাস্তার খারাপ আছে। যদি মারো তো আমার প্রথম মারা লাগবে। একটা ব্যক্তি গুলি করে ফেলবে, গুলি করি আছে না, ফায়ারিং চলি আছে, উপরে সিস্টেম, খালি নিচে ডাউন করবো, পাস আরম্ভ হবে। মির্জুল্লাহ মাদ্রাসা 100% মেঘালয়, সেদিন ফায়ারিং হবো, আর ফায়ারিং এর প্রথম ফায়ারিং আমার হবে। যেদিন দখল করবে আসবো, কয়ে গেছে যে অমুক তারিখে আসবো নোংরুম। সেই দিন যত নেতা আছেন সব নেতার চিঠি দেওয়া হয়েছে, সব নেতা ফোন করে কোয়া হয়েছে, সব নেতার বাড়ি বাড়ি যাওয়া হয়েছে যে ওই দিন আমার বাপ দাদার অস্তিত্ব রক্ষা করার জন্য আপনারা আসবেন। কাক কোয়া হয়নি, কাক কোয়া হয় নাই। আমি বলতেছি জাভেদ ইসলাম একজন নেতা বাদ নাই। সুরজ্জামান যে অ্যাসোসিয়েট ওনার বাড়িতে যাওয়া হয়েছে, যাতে কোনো ব্যক্তি কবে খাবে। মিনার মন্ডল, কালিম ইসলাম, আমিনুল ইসলাম, দুলাল সাহেব, মতের মন্ডল, একটা ব্যক্তি বাকি রাখা হয়নি। চিঠি দিল কি দেওয়া হয়েছে, এই পরিস্থিতি আসেন বাঁচান, নাহলে এবার শেষ, নিয়ে যাবো, এই জায়গা নিয়ে যাবো, এটা টুরিস্ট এরিয়া বানাবো, শেষ, সব বাপদাদার ইয়েও শেষ, 350 বছর কিচ্ছাও শেষ। কেউ তো আসলো না। এক জাভেদ ইসলাম মার কাছে চোখের পানি ফেলে, মার কাছে রীতিমতো আর্নেস্ট, মানে মনে প্রাণে আমি বিদায় নিয়েছিলাম। আমি জানি যে আমার মৃত্যু হয়েছে, কোনো অল্টারনেটিভ নাই। আগের দিনে প্রায় 80 জন ব্ল্যাক ক্যাট আসছে। প্রথম যেদিন কয়ে যায় সই নিয়ে, সেই দিন তো 80 জনের